রহমতুল্লাহ। দাদা ভাই, তো আপনি তো এই বাথরুমে কাজ করবেন তাই না? জি। তো এই বাথরুম ফিটিংস করতে যে আপনি কি কি করবেন আজকে আমাকে একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। এই যে এই বাথরুমে প্যান কমোড দুটা করবো, তারপরে কিচেন ঘরে কাজ করে, তারপরে ওই ল্যাট্রিনে পিছনে আবার একটা ওটা আছে, ওটাতে প্যান বসাবো, ঝর্ণা কনসিল মনসিল যা করার গেলে মানে সবই করতে হবে ইত্যাদি। আসলে এখানে কোথায় কি করবেন আমি এখানে প্ল্যানটা আমাকে একটু বুঝাই দেন। এখানে আপনার পাশাপাশি প্যান আর কমোড হবে এটাতে, তারপরে এই ওলা হবে বাম দিকে হচ্ছে প্যান আর ডান দিকে কমোড। জি। কতখানি জায়গা আপনি মেজার করছেন এখানে? এখানে আপনার 4.5 ফুটে 2 ইঞ্চি 3 ইঞ্চি বড় আছে। 4.5। আর আসলে জায়গা কতখানি লাগে দুটো করতে? জায়গা আপনার 5 ফিট হলে ভালো হয়, সেখানে 4.5 ফিট আছে, তো আপনার সমস্যা হবে না। 4.5 ফিটে 2 ইঞ্চি বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, 4.5 ফিটের নিচে এটা করা যায় না দুইটা, তাই না? জি না। আর এই পাশে আমাদের কি কি হবে? এই পাশে আপনার গোসলের ঝর্ণা হবে। গোসলের ঝর্ণা হবে, ঠিক আছে। এখন এই যে মাটি করা হচ্ছে কিসের জন্য? এটা আপনার যে ওই কমোডের লাইন, প্যানের এই সুইরেজ লাইন বাড়াবে, সুইরেজ লাইন, কমোডের লাইন এগুলো বের হবে। আর এইটা উপর দিয়ে দিলে কি সুবিধা আর বিমের নিচ দিয়ে দিলে কি সুবিধা? বিমের নিচ দিয়ে আপনার না দিলে যে এটা আন্ডারগ্রাউন্ড হবে না, হাইট পায় না। উপর দিয়ে দিলে যে ওপেন হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। উপর দিয়ে গেলে প্যানটা একটু চেড়ে যায়, তাই না? যে উপর দিয়ে গেলে প্যান মেলা চেড়ে যাবে, দেখতে সুন্দর আসবে না কাজের। আচ্ছা আচ্ছা, তার জন্য বিমের নিচ দিয়ে দেওয়ার জন্য এটা পাইপিং করার জন্য। জি। আর কাজের সৌন্দর্যের জন্য এটা সৌন্দর্যের জন্য। বিমটা আছে 14 ইঞ্চি মানে আরো 4 ইঞ্চি 5 ইঞ্চি যোগ হয়ে মোটামুটি 20 ইঞ্চির মতো করা লাগতেছে, তাই না? আমার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সীমানা প্রাচীর একটু ভাঙা লাগতেছে, মোটামুটি 5 ইঞ্চ, দ্যাট ইজ 15-20 ইঞ্চি করে ভাঙা লাগতেছে। এই ভাঙার কারণটা কি আসলে? এই ভাঙার কারণ এই যে আপনার ওই ডবল পাইপ যাবে 6 ইঞ্চি, একটা সুইরেজ যাবে উপর দিয়ে, তার নিচ দিয়ে একটা যাবে পানির গোসলের লাইন। ওই জন্য আপনার দুইটা সুইরেজ, এই দুইটা লাইনের ক্ষেত্রে এই লাইনটাকে 5 ইঞ্চি ভেঙে নিচে করতে হয়েছে। তাহলে আসলে এই যে ভাঙ্গি না করার জন্য আসলে আপনার পরামর্শ কি? এই স্যানিটারি কাজটা কখন করা দরকার? সীমানা প্রাচীর তো সীমানার পাঁচিল এখন হয়ে গেছে, এখন ভেঙে করা লাগবে। পাঁচিল না দিতে সেই ক্ষেত্রে যদি আরো আগে আমাকে কাজ ধরাতেন তাহলে আরো ভালো হতো। আসলে স্যানিটারি কাজটা কোন সময় করলে সবচেয়ে বেশি ভালো হয়? সবচেয়ে আপনার ভালো হয় যে এখন ছাত্রটা ধরেননি, এটা এখন কোন টাইম, কিন্তু খালি যে পাঁচিলটা গাঁথার কারণে এটা ভাঙা লাগছে। তার মানে এই পাশে একটা বিমের নিচে একটা স্পেস রাখা লাগবে, তখন এই যে এরকম সীমানা প্রাচীর দেওয়ার আগেই স্যানিটারি কাজটা করিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপনার পরামর্শ, তাই না? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি।
এখন ঢালাই হয়ে যাবে। কেন আমি যে বিঘা আছে ভিতরে দোকানদার এখন পানি গেছে পানি দাও পাইপ ধরে রাখিস 2 হাত দে পাইপ ধরে রাখিস 2 হাত দিয়ে তুই এটা দে ঠিক কাটা ওর কাছে তো ওদের গোলা বানিয়ে দিয়েছিল। তোমার ধরে রাখ আমার তুলি দেবো তাহলে তো আমাদের মোটামুটি প্যান সেটিং এখানে আপাতত হয়ে গেছে, এখন ঢালাই হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই প্যান সেটিং এর যে চারিপাশে গ্যাপটা আছে সেই গ্যাপটা এখন দেখবো। আমাদের যেটা বসার পরে ডান পাশ হবে এটা পশ্চিম সাইড, এই পশ্চিম সাইডে আমাদের গ্যাপ আছে 7.5 ইঞ্চি, তাই না? 7.5 ইঞ্চি। আর পেছন পার যেটা আমাদের উত্তর দিক, এটা 8.5 ইঞ্চি। আর সামনে তো মোটামুটি জায়গা আছে। আর এই পাশে কমোড আর এর ডিফারেন্স এটা পরে বোঝা যাবে। তো এটা আসলে তোমরা এখন ঢালাই দেখো।
হচ্ছে তোতা ভাই, আমাদের রাজশাহীর বিখ্যাত তোতা ভাই। স্যানিটারি মানেই তোতা ভাইকে সবাই চিনে। আমরা ডিসক্রিপশনে তোতা ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনার প্রয়োজনে তোতা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মেঝে থেকে কতখানি হাইট হচ্ছে তাইলে? মেঝে থেকে আপনার 5 ইঞ্চি। ফ্লোর থেকে 5 ইঞ্চি। জি, অরিজিনাল ফ্লোর যেটা সেটা থেকে 5 ইঞ্চি প্যান হাই হচ্ছে। অরিজিনাল ফ্লোর থেকে 5 ইঞ্চি। জি। তাহলে তো ওর জন্য কোনো স্টেপ দরকার নাই, তাই না? সিঁড়ি দরকার নাই, জাস্ট ওর করে উঠে যাবে। হ্যাঁ, আর কোনো এক্সট্রা ধাপ লাগবে না, ওই তো খালি ছোট্ট 5 ইঞ্চি। তো এই মেঝে থেকে আরামে উঠে যাবে, একটা খালি ধাপ বাড়িয়ে।